সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। এখন ঘুরতে গেছে 12টা 50, কেন 10 মিনিট স্লো আছে আমার ঘড়িটা। আগে দাদা ভাতটা দিয়ে দিই। আর আজ দেখো অনেক কিছুই করেছি একটু একটু করে, তোমাকে সব কিছু শেয়ার করি। প্রথমে দেখাই এই বেগুন ভাজা, আর এটা একটু মাছের ঝাল করেছি তোমার দাদা ভাইয়ের জন্য। আমার ননদ আবার একটু মাছের ঝোল পাঠিয়েছে, বটবটি ওই মটরশুঁটি দিয়ে, আর বিট ভাজা। এটা ভাত ছড়িয়ে গেছে যে আমি করতে গিয়ে আর ভাত পোড়াই দিয়েছি এর মধ্যে। আর এই করেছি টমেটো ডাল। দেখো এটা বন্ধুরা, এটা কিন্তু আজকের না, এটা কালকের টক ডাল। এই টক ডাল বলতে টমেটো ডাল। আর আজকে করেছি আমি গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে ভাজা। আগে দাদা ভাই দেখুন, ডাল খাবে তো? ডাল না খাবে ভালো লাগবে না তো, এটা তো শুধু শুধু খাবে, ডাল খাবে না। পেঁয়াজ কালি গাজর দিয়ে খাবে। ডাল দিয়ে বেগুন ভাজা এটা খেতে ভালো লাগে না বন্ধু? না তুমি বলো না। হ্যাঁ, উনি খাবে না, উনি এইটা দিয়ে খাবে। উনি যেটা দিয়ে খেতে চাই খাক, আর কি বলবো। বেগুন ভাজা নেবে তো? বেগুন ভাজা এই দেখো, এই যে দেখবে তো বেগুন ভাজা। ঠিক আছে। যাক বন্ধুরা, মাছ হলে আমার একটা ঝামেলা ছাড়িয়ে দিতে হবে, সেটাই একটা অসুবিধার কারণ হয়ে যায় আমার। কেন আমি ভিডিও করতে করতে একাতে আর মিনিটে আমি চোখে ভালো দেখি না, আবার চশমাটা পরিনি। যাই হোক, ডালটা তো খাবে না, ডালটা আমি আগে সরিয়ে রাখি। কেন ডাল খাবে না বললো? বেগুন ভাজা নিয়েছে, এবার মাছটা তুলে রাখি। এই দেখো মাছের সাইজটা দেখো, এটা যদি একটু ভেঙে গিয়েছে মাছটা, বড় মতন সাইজ। এই দেখো একটা ভেঙে গিয়েছে মাছটা। আর একটু গ্রেভি আছে। আমি ওই জলটা তো নিলাম না, ওই জলটা না নিলে তো যাকে বন্ধুরা। আর সব শেষে আরেকটা জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে দাদাভাইটারে খাক, দাদাভাইকে মাছের ঝাল দিয়ে দিই আগে। এই দেখো মাছের ঝাল, পেঁয়াজ কালি টমেটো দিয়ে, আর এই ঝালটা করেছি আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর তোমার দাদাভাই প্রতিদিন ভাত নষ্ট করছে। আবার কিছুদিন হয়েছিল যদি অল্প করে ভাত দিতাম খেয়ে নিত, আর আজকে এখন করে হচ্ছে কি প্রতিদিন আবার ভাত নষ্ট করছে, যেটা আমি ভিডিও আর আসলে দেখাই না তোমাদেরকে। প্রতিদিন ভাত নষ্ট করে। দেখো মাছের ঝালটা কেমন হয়েছে জানি না, কেমন এই ঝাল। এই দেখো কাঁটা, এটা আস্তে আস্তে খাবে। যখন আস্তে আস্তে খেতে বলি তখন জোরে জোরে খাবে, আর যখন বলি যে আস্তে তাড়াতাড়ি খাও তখন আবার লেট। এরকম তোমার দাদা ভাই। মাথার স্মৃতি তো আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। যাকে বন্ধুরা, আজকে একটা নতুন আজকে তো শবে রাত, কি শবে বারাত। সবার বাড়িতেই অনেক কিছু ভালো মন্দ, ভালো বলতে বলতে চালের আটা, রুটি টুটি হবে, হালুয়া টালুয়া, মাংস সবই হবে। সবাই আনন্দ করে খাবে। তবে আমরা করি না, আমাদের অনেকেই দেয়, মানে দেয় বলতে অনেকে বলতে আমার নিজের আত্মীয়রা। আমাদের এটা আমার বড় ফ্যামিলি, যাই হোক আমাকে সবাই দেয়। যাকে বন্ধুরা একটু মাছটা ছাড়িয়ে নিই, মাছটা পুরো ছাড়িয়ে দিলাম। এই দেখো কাঁটাগুলো পড়ে রয়েছে। এবার দেখো তোমাদেরকে দেখাই আর কি করেছি আমি। করেছি বলতে এটা কালকেরই গাড়ি, করেছি বলাটা মিথ্যাটা হবে, এটা কালকের গাড়ি। আমি একটুখানি গরম করে নিয়েছি, আবার একটু একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা সেই কালকের মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংস। দাদাকে আজকে আলু দেবো না, আমি আলু খাবো, কেন তো আমি তো মাংস খাই না। উনি মাংস দিয়ে খাক, আমি আলু দেখাবো। আমি মুরগির মাংস হলেও ওই দেখছো সাইজগুলো সব বড় বড় মাংস। এই দেখো প্রতিটা মাংস সব বড় বড়। ডালটা মোটামুটি খুব একটা রিচ করিনি, ঝাল হয়নি, একটু কালারটা এরকম লাগবে।
তোমাদের দাদাভাই আগে খালি মাংসটা খেতে যায়, ভাত তো থাকবে, উনি মাংসটা আগে এত ভালোবাসে। আবার কোনো কোনো সময় খায় না, যে সব সময় যে খায় তা না। আর এই দাদাভাইকে খাইয়ে যাও বাসি তরকারি। কেমন লাগছে বাসি তরকারি? হ্যাঁ, ঠিক আছে। তবে কালকে বন্ধুরা আমি তো খেয়েছিলাম, নুনটা কম হয়েছে, আমি আজকে আবার একটু নুন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছি কালারটা কেমন, একটু খুব খারাপ লাগছে না কালারটা। আর খেতে তো নিশ্চয়ই ভালো হবে কালার যদি এরকম হয়। আর মাংসটা সত্যিই খুব ভালো। এটা প্রায় অনেকটা মাংস করেছিলাম কালকে, বেকাই অনেকটা মাংস, শুধু একটু মাংস রয়েছে। শুধু আমি 4 পিস আলু, আমি এবলা 2 পিস খাবো, যদি এবলা খাবো না, এখন তো আমি শুয়ে পড়বো, কেন আমার শরীরটা আবার খারাপ হয়ে গেল, আমি একটু শোবো। হে মা, আগো মাংস ভাত খাও, মাংস দাও দাও, কেটে কেটে দিন, তাহলে তোমার খেতে সুবিধা হবে। আর মাংসটা বন্ধুরা এখন না কীরকম, খুব নরম হয়নি, তাও আজকে ফোটালাম। এই দেখো, তবে মুরগির মাংস বলাই মাত্র ছিপড়ে, একটু কচি মুরগিটা যদি হয় তবে ওটা একটু নরম মাংস পাওয়া যায়। আর এগুলো হয়ে গেছে সব ছিপড়ে। তবে মুরগির মাংস একটু হাড়, একটু ছাল টালগুলো এগুলোই ভালো লাগে। নেট মাংস যেন আমার তো ভালো লাগে না, কার এরম লাগে একবার কমেন্ট করে জানিও। আমি তো এই ধরনের ছিপড়া মাংসটা একদম অপছন্দ, আমার একটু কচি মুরগি হলে খেতে ভালো লাগে। যাকে এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া, সবাই দেখতেই পাচ্ছ। এই যে আর একবার নতুন করে দেখিয়ে দিই, সব চাপা দিয়ে রেখে দিয়েছি। আবার এই মাছের ঝাল, যদি একটুখানি মাছ রয়েছে, আমি তো এটা হয়তো থাকবে, কালকের খাবে আবার। আর বেগুন ভাজা, আর এদিকে মাছের কাঁটা পড়ে আছে, দাদাভাইকে ছাড়িয়ে দিয়েছি। আর এই মাংস, যাক এই দুপুরবেলা এই খাওয়া দাওয়া আজকের আমাদের। আর ননদের বাড়ির তরকারি তো খেলোই না, মানে আমাদেরই এতগুলো পদ, তার মধ্যে ওইগুলো আর খাবে কী করে, সেই কারণে আর খাচ্ছেও তো। যদি ভালো মানুষ হতো, এটা আগে তো আমার দাদাভাই এত অল্প খেত না, যখন ভালো ছিল তখন একটু খেত বেশি, কিন্তু ধরো দুবেলা ভাত খেত, এখন তো ধরো দুবেলা ভাত খায় না। কোনো কোনো দিন খায় ভাত, আবার কোনো কোনো দিন হয়তো মুড়ি খেলো, বা কোনো সময় যদি রুটি করতে পারি রুটি খায়। যাকে দাদাভাইয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে একবার জানিও, জেনে হয়তো খুশি হব। সবাই ভালো থেকো।